শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম অনেকদিন পর। তো দেখো, ঘুম থেকে উঠে গিয়েছি, 3 দিন 4 দিন ধরে কুয়াশা ঠান্ডা আর রোদের কোনো প্রবেশ নাই। আর এদিকে দেখো, আমি ছাদে যে কাপড়গুলো ছিল মানে বেশি রেখে দিয়েছিল সিঁড়ির তলায়, তো ওইগুলো উঠাই নিয়ে আর আমি রোদে দিয়ে দিলাম। রোদও দিইনি, তো আমি দিয়ে দিলাম বলে একটু যদি হাওয়াতে শুকাই তো ময়লা হয়ে যেতে, সেই জন্যে। আর দেখো কত হাওয়া দিচ্ছে, আর ঘুম থেকে উঠে গেছি আর দেখো কুয়াশাতে ভর্তি আছে। আমরা গাছটা দেখাইছি আর আমি ছাদটাকে আইলাম বলে যাতে অল্প হাওয়াতে যদি শুকাই। আর ঘুম থেকে উঠে নিয়ে ছড় মারলে দিয়ে নিই, তারপরে এদিকে চলে আইলাম মানে ছাদকে। তো দেখো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই আশা করি খুব ভালো লাগবে। আর এদিকে দেখো মোজাগুলো আমি নিচ দিকে দিয়ে দিলাম, মানে ওই সাইডে দিলাম না, কারণ বলে যদি পড়ে তড়ে যায়। আর দেখো অল্প ঘুরাই দিলাম, ওইলা সবজি বাড়ি আমাদের দাদা বটে। আর আমাদের তো কোনো সবজির কোনো ই নেই, খাইয়ে দিন যে ছাগল, সেই জন্যে। তো দেখো এরপর এর নিচে আমি যাব আর এই জানলাগুলো ঘর দুয়ারগুলো মানে জানলা কপাটগুলো খুললুম, কারণ ধরো ঘর দুয়ারগুলো মুছবো। আর দেখো এখানে উনানটাও আছে, বাসনও আছে, আঠা বাসনও আছে আর পরিষ্কার বাসনও আছে, মানে জানলাগুলো ধুয়ে দিয়েছিলাম অর্ধেক রাতে, মানে অর্ধেক রাতে বলছি রাতে ধুয়েছিলাম। আর এইখানেও জানলাটা আছে, কপাট মানে এইটা খুলে দিলাম। তারপর দেখো কুয়াশা, মানে কুয়াশা, এত কুয়াশা কোনো বলার নাই। তারপরে আমি এই ঘরটা পরিষ্কার করব, আরও স্নান টান করবো। আর ওই ঘর দিকে আমি আবার চলে আইলাম, মানে গেলাম আমাদের ঘর দিকে। কারণ বলি দেখি ওই ইগুলা বলি বাইর করবো নাকি ভাবছি, কিন্তু না, এত কুয়াশা পড়ছে তো সেই জন্যেই আমি ছাগলগুলো বাইর করলাম না। আর গাই বাছুরগুলাও আছে, ওর বাবা বলছে যে না বাইর করতে হবে না, বাইর হওয়ার জন্য একবারে দৌড়া ধুপা গাইতেই করছে ফুচকিটা, মানে ওই ছোট ছাগলটা। তো সেই জন্যে। আর আমার বড় শুয়ে আছে আর বাবুও শুয়ে আছে। বাবু ঘুম থেকে উঠে নিয়ে আর বসে আছে যে কখন আমি বাইর হইতে পারি, দৌড়িতে পারি হওয়াতে। তো আমি বলি, না বলে একটুকুও বলি বাইর হইস না, কারণ বলে এত হাওয়া দিচ্ছে বলে তোরা ঘরেই শুয়ে থাক, কারণ আমি পরে এইগুলা পরিষ্কার করে নেবো অবশ্যই। এইগুলা আর আমরা যে জীবনে জ্বালায় উঠি বলো সবাই, সব বউরাই গ্রামের শহরে সবাই, মানে এখন খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, স্নান টান করতে হবে, বাসি কাজকর্ম করতে হবে। তো আমার কমপ্লিট হয়ে গেল সব কাজকর্ম করে, আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আর চলো যাই রান্নার রুমে। তো রান্নার রুমে যাচ্ছি, উনানটা আমার মানে এরপর আটা সানবো, কারণ ওই রান্নার রুমে চলে আইলাম স্নান টান করে নিয়ে। দেখো আর নুন আর জল দিয়ে সানিয়ে আর ভালো করে রেখে দেবো, কারণ রুটিগুলো ভালো হয়। মানে আটাটা যদি অল্প সানা থাকে না, তো রুটিগুলো ভালো হয়। তো কোনোদিনও সকালে আমি আটাটা মানে সানিয়ে রেখে দিতে পারিনি, কারণ সেই সকালের কাজ তো জানছে ধড়পড় করে। তো আর মানে রাত্রেবেলা বিকালবেলা যখন আমি রুটি বানাই, তখন মানে আগেই আমি আটাটা সানিয়ে, তখন একটু অনেকটা টাইম পাওয়া যায়। আর সানিয়ে নিয়ে ভালো করে মানে ঢাকা দিয়ে রেখে দিই। তো আমি আজকে টাইম পেয়েছি, সেই জন্য আটাটা সানিয়ে ভালো করে রেখে দেবো। আর আমার বর মানে মুড়ি তো খায় না, তো সেই জন্য দুটো একটা করে সবাই ঘরের লোকের মানে মা ওরা সবাইকে দেবো আর ওয়াকেও দেবো, কারণ